আন্তর্জাতিক মঞ্চে কুরআনের সুর, বিশ্বজয়ী হাফেজ কারি আবু রায়হান। তরুণ প্রজন্মের অনুপ্রেরণা, দেশের জন্য গৌরবের নাম। আসসালামু আলাইকুম, আমি ইমদাদুল হাসান। আপনি দেখছেন ওয়ার্ল্ড 24। আজকের বিশেষ আয়োজনে আমরা কথা বলবো বাংলাদেশের গর্ব, বিশ্বজয়ী হাফেজ কারি আবু রায়হানকে নিয়ে। পবিত্র কুরআনের সুমধুর তেলাওয়াত দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যিনি ছড়িয়ে দিয়েছেন বাংলাদেশের নাম, অর্জন করেছেন বিশ্বমানের সম্মাননা। চলুন জেনে নিই তার অনুপ্রেরণামূলক পথচলার গল্প। শৈশব ও শিক্ষা জীবন। হাফেজ কারি আবু রায়হানের শৈশব কেটেছে ধর্মীয় পরিবেশে। ছোটবেলা থেকেই কুরআনের প্রতি ছিল তার গভীর ভালোবাসা। অল্প বয়সেই তিনি সম্পন্ন করেন হিফজ। তার শিক্ষকরা বলেন, ছোটবেলা থেকেই তার কণ্ঠে ছিল আলাদা মাধুর্য, উচ্চারণে ছিল শুদ্ধতা এবং হৃদয়ে ছিল কুরআনের প্রতি গভীর শ্রদ্ধা। দিনের পর দিন নিরলস পরিশ্রম, নিয়মিত তাজবিদ চর্চা এবং আল্লাহর প্রতি অগাধ আস্থাই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য। দেশীয় পর্যায়ে একাধিক প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর তিনি অংশ নেন আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায়। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে অসাধারণ কণ্ঠ ও নিখুঁত তাজবিদের মাধ্যমে বিচারকদের মন জয় করেন। বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়িয়ে তিনি অর্জন করেন বিশ্বজয়ী হাফেজ উপাধি। বিশ্লেষকরা বলেন, এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি পুরো জাতির জন্য গর্বের বিষয়। হাফেজ আবু রায়হানের তেলাওয়াতে রয়েছে স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণ, আবেগপূর্ণ উপস্থাপনা, মাকাম ও সুরের সুষম ব্যবহার, হৃদয় ছোঁয়া তেলাওয়াতের ধরন। তার কণ্ঠ শুনলে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার তেলাওয়াত ব্যাপক জনপ্রিয়। বর্তমান ডিজিটাল যুগে তার ভিডিও ও তেলাওয়াত লাখো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তরুণ সমাজের অনেকেই তার দ্বারা অনুপ্রাণিত হয়ে কুরআন শিক্ষায় মনোযোগী হচ্ছেন। অনেকে মন্তব্য করেন, তার তেলাওয়াত শুনলে মন শান্ত হয়ে যায়। এভাবেই কুরআনের বার্তা ছড়িয়ে পড়ছে ঘরে ঘরে। বিশ্বজয়ী হবার পর দেশে ফিরে তিনি বিভিন্ন ইসলামী অনুষ্ঠান, মাহফিল ও শিক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছেন। শুধু প্রতিযোগিতায় জয় নয়, বরং নতুন প্রজন্মকে কুরআনের পথে উদ্বুদ্ধ করাই তার মূল লক্ষ্য। তিনি বলেন, কুরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, এটি জীবনের দিক নির্দেশনা। বিশেষজ্ঞদের মতে, আজকের সময়ে যখন তরুণ সমাজ নানা বিভ্রান্তির মধ্যে থাকে, তখন এমন একজন বিশ্বজয়ী হাফেজ তাদের জন্য ইতিবাচক রোল মডেল। কুরআনের সুর দিয়ে তিনি শুধু প্রতিযোগিতা জয় করেননি, জয় করেছেন মানুষের হৃদয়। সবশেষে বলা যায়, বিশ্বজয়ী হাফেজ কারি আবু রায়হান শুধু একটি নাম নয়, এটি বাংলাদেশের সম্মান, ইসলামের সৌন্দর্য এবং তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক। আমরা কামনা করি তিনি আরও এগিয়ে যান এবং কুরআনের আলো বিশ্বব্যাপী ছড়িয়ে দেন। আমি ইমদাদুল হাসান। এ পর্যন্তই আজকের বিশেষ প্রতিবেদন। ওয়ার্ল্ড 24-এর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।